ইরান যুদ্ধের জেরে মজুদ কমে যাওয়ায় এবার অস্ত্র উৎপাদন বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে পেন্টাগন। জবাব চেয়ে পরিকল্পনা জানাতে সময় বেঁধে দেওয়া হয়েছে ৩ সপ্তাহ। মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ স্বাক্ষরিত এক চিঠি পাঠানো হয়েছে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে। ইরানে দীর্ঘ ৫ মাসের যুদ্ধে ব্যাপক ঘাটতি তৈরি হয় যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে। রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে বারবার উঠে আসে সেই তথ্য। তালিকা প্রকাশ হয় তলানিতে থাকা মার্কিন দূরপাল্লার মিসাইল ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংখ্যার। তবে প্রতিবারই এমন দাবি অস্বীকার করে এসেছে ট্রাম্প প্রশাসন। পাল্টা যুক্তি দেখানো হয় পূর্বের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ। কিন্তু নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অস্ত্র উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানিয়ে এবার চিঠি দিয়েছে স্বয়ং প্রতিরক্ষা দফতর পেন্টাগনই। শনিবারই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পেন্টাগন মুখপাত্র শন পার্নেল। চিঠিতে মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ এবং উৎপাদন বৃদ্ধির তাগিদ দেন। এ বিষয়ে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে পরিকল্পনা জানতে সর্বোচ্চ ২১ দিন সময় দেওয়া হয়। তবে শুধু ইরান যুদ্ধের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে পেন্টাগন। দাবি করা হয় মার্কিন অস্ত্রভাণ্ডার আধুনিকায়নে আগে থেকেই উদ্যোগ চলছিল। সম্প্রতি মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থিঙ্ক ট্যাঙ্ক CSIS, যেখানে বলা হয় ইরান যুদ্ধের কারণে প্রায় ৬৪% কমেছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল। থার্ড ইন্টারসেপ্টর কমেছে অর্ধেকের বেশি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের আরেক প্রতিবেদনে উঠে আসে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইলের সংকটের বিষয়টি, যেখানে বলা হয় ইরানের সাথে যুদ্ধে কার্যত সমস্ত PRSM ও ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ।